ভাই আপনি যদি ক্রোম ব্যবহার করে থাকেন তাহলে এই দুইটা সেটিং অবশ্যই আপনি করে রাখেন, কারণ আপনি ক্রোমে কি সার্চ করতেছেন কি সার্চ করেছেন সব কিছু কিন্তু ক্রোমে থেকে যায়। কিন্তু আজকে এমন একটি সেটিং দেখিয়ে দেবো, মানে দুইটা সেটিং দেখিয়ে দেবো, যে দুইটা সেটিংয়ের মাধ্যমে আপনি আপনার ক্রোমে সার্চ করা সমস্ত কিছু একসাথে ডিলিট করতে পারবেন। কিভাবে করবেন আমি বিস্তারিত ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আমি ক্রোমে চলে যাচ্ছি, এখানে আসার পর এখানে দেখেন আমি আগে আমার সার্চ লিস্টটা দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু আমি অনেক কিছু সার্চ করে রাখছি। আমি হাইড করে দেখাচ্ছি কারণ পার্সোনাল কিছু আছে, কারণ ক্রোমে কি সার্চ করে মানুষ ওটা সবাই জানে। তো যাই হোক এই বিষয়ে কিছু বলবো না। তো দেখেন এখানে কিন্তু আমি অনেক কিছু সার্চ করে রাখছি, তো এটা আমি কিভাবে ডিলিট করব সেটা আমি দেখাচ্ছি। তো আমি একটু ব্যাগে চলে আসলাম। এবার এখানে দেখেন আছে থ্রি ডট, এই থ্রি ডটে আপনারা ক্লিক করে দেবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে স্টোরি, এইখানে ক্লিক করে দিবেন। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এখানে দেখেন এখানে আপনি একটা একটা করে ডিলিট করতে পারবেন। পুরোটা যদি ডিলিট করতে চান তাহলে আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে লাস্ট আওয়ার, তারপরে এখানে ক্লিক করে দিলে আপনাকে দেখাবে, মানে এখানে লেখা আছে লাস্ট 15 মিনিট, তারপরে 1 ঘন্টা, তারপর 24 ঘন্টা, তারপর আসে 7 দিন, তারপর আসে 1 মাস এবং তার নিচে লেখা আছে অল টাইম। আপনি যদি এই অল টাইমে ক্লিক করে দেন তাহলে আপনার পুরো সার্চ লিস্ট যেটা আছে, মানে মোবাইল কেনার পর থেকে যত সার্চ করছেন সেটা একবারে ডিলিট হয়ে যাবে। আমি চাচ্ছি আমার পুরো সার্চ লিস্টটা একবারে ডিলিট হয়ে যাক, মানে ফোন কেনার পর থেকে আমি যত কিছু সার্চ করছি সেটা একবারে ডিলিট হয়ে যাক, একটা একটা করে ডিলিট করব না। তো আপনারা যদি পুরো সার্চ লিস্টটা একবারে ডিলিট করতে চান তাহলে এখানে দেখেন লেখা আছে অল টাইম, আপনারা শুধু এটা সিলেক্ট করে দিবেন। আর যদি না চান তাহলে সিলেক্ট করে দেওয়ার দরকার নাই, একটা একটা করে ডিলিট করতে পারবেন। তো আমি যেহেতু পুরো সার্চ লিস্টটা একবারে ডিলিট করে দেবো তাহলে এখানে মানে অল টাইম লেখা আছে, এটা শুধু এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর নিচে দেখেন ডিলিট ডাটা লেখা আছে, আপনারা শুধু এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি, তারপর এখানে দেখেন লেখা আছে ডিলিট, এখানে ক্লিক করে দিলেই কিন্তু আমার পুরো সার্চ লিস্টটা একবারে ডিলিট হয়ে যাবে। এখানে লোড নিচ্ছে, একটু পরে কিন্তু আমার পুরো সার্চ লিস্টটা একবারে ফাঁকা হয়ে যাবে, একবারে সাদা হয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করি, অপেক্ষা করলে দেখতে পারবো এখানে পুরো সার্চ লিস্টটা একবারে সাদা হয়ে যাচ্ছে, মানে একবারে ডিলিট হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু কোনো কিছুই নাই, একবারে সব কিছু ডিলিট হয়ে গেছে। আমি যদি সার্চ লিস্টে গিয়ে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এখানে কোনো কিছু সার্চ করাই হয় নাই, মানে একদম সাদা, একবারে নতুন যেরকম থাকে এটা কিন্তু ঠিক সেরকম হয়ে গেছে। তো এবার আসুন আমি আপনাদেরকে 2 নাম্বার সেটিংটা দেখিয়ে দিচ্ছি। 2 নাম্বার সেটিংটা হচ্ছে, আমি ব্যাগে চলে আসতেছি। তো 2 নাম্বার সেটিংটা করার জন্য এখানে থ্রি ডটে ক্লিক করে দিবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখেন আরেকটা অপশন আছে, এখানে মানে নিউ যেটা লেখা আছে আপনারা শুধু এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে পুরো স্ক্রিনটা কিন্তু একদম কালো হয়ে গেল, এখানে কিচ্ছু দেখা যাবে না। এখানে আপনার মনের মতো সার্চ করে, মানে কি সার্চ করতে চান, কি এখানে সার্চ করতে চান সব কিছু এখানে সার্চ করে আপনার প্রয়োজন শেষে আপনি যখন বেরিয়ে আসবেন সেটা কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যাবে, এখানে আপনাকে কষ্ট করে ডিলিট করতে হবে না। তো আপনারা চাইলে এই সিস্টেম ব্যবহার করে এই সেটিংটা অন করে আপনার মনের মতো সব কিছু সার্চ করে দেখে প্রয়োজন শেষ করে আবার যখন বেরিয়ে আসবেন আপনাকে কিন্তু মানে কষ্ট করে ডিলিট করতে হবে না, এটা অলরেডি ডিলিট হয়ে যাবে। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, একটি কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং মনে করে ভিডিওটাকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।